রাত প্রায় ৩টা। সাধারণত পুরান ঢাকায় অথবা বাংলাদেশের যে কোনো জায়গাতে এই মধ্যরাত্রে কেউই জাগনা থাকে না। অথচ দেখেন, রোজার মাস বলে কথা, সাহারির সময় বলে কথা, সারা ঢাকা শহরের মানুষজন যার যার ঘরে আলো জ্বালিয়ে সাহারি করতে ব্যস্ত। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ঘরে আমাদের ছোট্ট পুচকা আরিয়ান ঘুমায় রইছে। আমি ওর একটা ভিডিও করার চেষ্টা করলাম। যখন সে বড় হবে তখন সে দেখতে পারবে এই যে স্মৃতিগুলো, এগুলো কিন্তু রয়ে যায়। আমাদের ঘরটা মানে আর কি বিশাল, কিন্তু মানুষজন একবারেই কম। যাই হোক, আমি চেষ্টা করতেছি আমাদের ঘরের একটা ডায়নামো আপনাদের সাথে দেখানোর, যে রাত্রের মানে কেমন একটা আবহাওয়া থাকে। আমি দ্রুতই চলে যাচ্ছি মনির কাছে। অথচ দেখেন, ও ঘুমের মধ্যে মানে এতটাই বিভোর হয়ে গেছে যে টেবিলের সহ এসে ঘুমায় গেছিল। ওর আমি ৩-৪ বার ডাকার পরে সে ঘুম থেকে উঠলো। তো যাই হোক, এমনটা হয় আসলে। সারাদিনের খাটাখাটনির পর, সারাদিনের সমস্ত কাজ কাম করার পর একটা মানুষ, আমাদের বউরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আসলে তাদের কোনো চাকরির কোনো ইয়া নাই না আসলে। আমাদের তো একটা ছুটি আছে, আমরা সাপ্তাহিক ছুটি কাটাই অথবা বাৎসরিক ছুটি কাটাই, কিন্তু তারা কোনো ছুটি পায় না। সাধারণত তাদের ক্লান্তিটা স্বাভাবিক। দেখতে পাচ্ছেন আমাদের মানে আমি আইসে জিজ্ঞেস করতেছিলাম কি রান্না করা হয়েছে। সাহারিতে তো আমি সাধারণত ভাত খাই না, কিন্তু সাহারিতে তো খেতে হবে, যেহেতু সারাদিনে মাত্র একবার খাবো। ওই খাবারের উপরই সারাদিনটা ডিপেন্ড করে। তো উনি বলতেছিল যে দেখেন, সাদা আমি যেভাবে যেভাবে বলছি, মুরগি করছিল ভুনা, এবং ভাত রান্না করছিল, ডাল রান্না করছিল। অতিরিক্ত আইটেম বা অতিরিক্ত কোনো কিছুই আমি পছন্দ করি না। সাধারণত ভাবে একবারে ছোটখাটো ভাবে, ছোট সংসার আমাদের, পুরো ফ্ল্যাটটা একবারে খালি। বা আমার আম্মা মারা যাওয়ার পর আমাদের পুরো ফ্ল্যাটটা একদম খালি হয়ে গেছে। এখানে মানুষজন নাই, কিন্তু সারা ফ্যামিলি, সারা ঘর ধু ধু করে। যাই হোক, মনি খাবার খাইতে চাচ্ছিল না। আমি ওরা বললাম যে দাও, সেহরি খাও, সাহারি ছাড়া তো রোজা হবে না। প্রথম রোজা, অবশ্যই সাহারি খেতে হবে। এর মধ্যেই আমি চলে আসলাম আমার রুমে।